আত্মা কিংবা অপৃত্য আত্মা আছে কি নেই সে তর্কে না গিয়ে লৌকিক পৃথিবীতে অলৌকিক কিছু সত্যি ঘটনা ঘটেছে, এইরকম কিছু অলৌকিক সত্যি ঘটনা নিয়ে লিখেছেন সুরাইয়া নাজনীন কবর থেকে কথা বলা। চার্লস ডিকেন্স যখন মারা যান সেই সময় তার বয়স ছিল 58 বছর। মারা যাওয়ার আগে তিনি দ্য মিস্ট্রি অফ এডওয়েন ড্রপ নামে এক রহস্যনাক লেখা শুরু করেছিলেন, যেটা রয়ে গিয়েছিলেন অসমাপ্ত। তার মৃত্যুর পর তার ছেলেসহ অনেকে চেষ্টা করেন উপন্যাসটি শেষ করার, কিন্তু ব্যর্থ হন। 1873 সালে এই উপন্যাসের সবচেয়ে বীভৎস সংস্করণ বের হয়। থমাস জেমস নামের একজন লেখক জানান, খোদ চার্লস ডিকেন্সের আত্মা কবর থেকে উঠে এসে তার দেহ ভর করে এই উপন্যাসটি শেষ করে। এর প্রমাণ হিসাবে জেমস নিজের হাতে লেখা গল্পের পাণ্ডুলিপি দেখান। সেখানে যে হাতে লেখা ছিল তার সঙ্গে জেমস কিংবা ডিকেন্স কারো হাতের লেখায় মিল ছিল না। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে সাড়া পড়ে যায়। অনেকেই জেমসকে ধাপ্পাবাজ বললেও অনেক বিখ্যাত লেখক যেমন শার্লক হোমস সিরিজ রচিত স্যার আর্থার কনান ডয়েল জেমস সমর্থন জানান। অত্যন্ত অদ্ভুতভাবে এই বইটির পর জেমস আর কোনো বই লিখতে সক্ষম হননি। কোর্টেই ভবনের বিদ্রোহী আত্মারা মার্কিন প্রেসিডেন্টের ভবন হোয়াইট হাউস নিয়ে অনেক অদ্ভুতরে ঘটনা শোনা যায়, কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ভ্রমকোটেসও সম্ভবত অশরীরী আত্মাকে গিজগিজ করছে। 1929 সালে এই ভবনটি নির্মিত হয়। তখন থেকে এখানে বসবাসকারী জাপানের প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিরা এই বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটার অভিযোগ করে আসছেন। বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে বাড়িতে থাকতে আপত্তি জানান, যদিও তিনি বলেছেন যে এত বড় বাড়ি তার প্রয়োজন নেই। কিন্তু জাপানের প্রভাবশালী পত্রিকা আসাহি শিম্বুন জানায়, শিনজো আরেকজনকে বলেছিল যে কোটাইতে ভূত আছে, তাই তিনি সেখানে থাকতে চান না। এই বাড়িটির দীর্ঘ ইতিহাস হচ্ছে রক্তাক্ত। 1932 সালের 15 মে তৎকালীন প্রধানমন্ত্রী ইকুকাই তুনুশি নৌবাহিনী অফিসারদের হাতে খুন হন। এই ঘটনার 4 বছর পর 280 জন সেনা অফিসার এই ভবনের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন। তুমুল গোলাগুলিতে 4 জন পুলিশ সদস্য নিহত হন। দুর্ভাগ্যক্রমে চেহারায় মিল থাকায় নতুন প্রধানমন্ত্রী কেসুইকি ওল্ডার দোলাভাই নিহত হন, কিন্তু ওকাডা পালিয়ে যান। সেই ঘটনায় এত বছর পরও এই ভবনে ক্ষতবিক্ষত দেওয়াল যে বীভৎস ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে। এখন এই ভবনে অশরীরী সেনাদের দেখা পাওয়া যায় বলে দাবি করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মরি। খাঁচাবন্দি শিচাক আমেরিকা পেনসিলভানিয়ার ক্যাডসতে পুরনো মাউন্ট জয়েন্ট সমাধিক্ষেত্রে গেলে একটি বিচিত্র দৃশ্য দেখা যাবে। এক জোড়া কবরকে ঘিরে দেখা হয়েছে খাঁচা দিয়ে। দুটি কবর ছিল দুজন মহিলার, যারা 1852 সালে মারা গিয়েছিল। এখানে তৃতীয় আরেকজন মহিলার কবর ছিল, যার নাম ছিল বেবেকা ক্ল্যান্টন। বেবেকার কবর মেরামতের অনুপযুক্ত হয়ে পড়ায় 1930 সালে সেটাকে সরিয়ে নেওয়া হয়। 3 জন মহিলা ছিলেন নিকটাত্মীয়। বিয়ের অল্প কিছুদিন পর 3 জনই মারা যান। কেন তাদের কবরকে খাঁচায় আবদ্ধ করা হয়েছিল? অনেকেই বলেন সে সময় এরা কলেরায় ভুগে মারা গিয়েছিলেন। পানিবাহিত এই রোগ দ্রুত শরীরে যায় বলে এদের আলাদাভাবে কবর দেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে খাঁচা কেন দিতে হবে? কবর দেওয়াই কি যথেষ্ট নয়? বিকল্প বক্তব্য হচ্ছে এই 3 জন মহিলাই ছিলেন ভ্যাম্পায়ার, যারা রাতের বেলা কবর থেকে উঠে এসে জীবিত মানুষের রক্তপান করতেন। কে জানে কোন ঘটনাটি সত্য? অন্ধকার হয়ে গিয়েছে, কোথাও পা ফেলছে ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর চোখ আপনা আপনি আধা সয়ে নিল। এখন বেশ দেখা যাচ্ছে। মোড়টা পার হতে দেখলাম মাহবুবের হোটেল বন্ধ। ধুর, এটা কোনো কাম হলো? এদিকে পেটে যেন রাক্ষই ঢুকেছে, খুব ক্ষুধা পাচ্ছে। যে করি হোক কিছু খেতে হবে। তবে এত রাতে আবার রান্না ঝামেলা করতে চাই না। মাহবুবের দোকানের সামনে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়, কই যাই। এমন সময় হঠাৎ তিতুমির হল থেকে একটা চিৎকার শোনা গেল। আমি আশেপাশে কাউকেই দেখলাম না। একটু সামনে এগিয়ে বোঝার চেষ্টা করলাম ঘটনা কি। যদিও মনের মধ্যে একটা দুরু দুরু ভাব রয়েছে, তবু এগিয়ে গেলাম। বলা যায় না, এমনও তো হতে পারে
কেউ হয়তো কাউকে মারছে কিংবা এরকম কোনো কিছু। আজ লক্ষ্য করে সামনের দিকে একটু এগোতেই হলের 3 তলায় একটা জানালা ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। আমি স্পষ্ট দেখতে পেলাম পূর্বের রুমটায় 2টা জানালার মধ্যে একটি জানালা মাটিতে পড়েছে আর অন্যটা ঝুলছে। আমি আর ওখানে দেরি করলাম না, তাড়াতাড়ি বাসার দিকে হাঁটা ধরলাম আর বাসার পাশের ম্যাচে কাউকে ডেকে নিয়ে যাব এটা স্থির করলাম। বলতে গেলে একটু দৌড়েই নামহীনের সামনে এলাম। ম্যাচের দরজায় টোকা দেব কিন্তু কোথাও যেন একটা কালো বিড়াল এসে পথ আটকে ধরল। আমি এগোতে চাইলে বিড়ালটা আমার 2 পায়ের মধ্যে আসতে চাইছে, কিন্তু আমি জানি না রাতের বেলা 2 পায়ের ফাঁক দিয়ে বিড়াল যাওয়ার ভালো লক্ষণ কিনা। এতে মৃত্যু নাকি হয়। এদিকে ভয় আমার আত্মনাম খাঁচা ছাড়া আমি যে চিৎকার করব তাও করতে পারছে না। কেউ যেন আমার কণ্ঠ রোধ করে রেখেছে। গলা থেকে যে আওয়াজ বের হচ্ছে তাও অন্য কেউ তো দূরের কথা, নিজেই শুনতে পাচ্ছে না। আমার সারা গা থরথর করে কাঁপছে, ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, যেন এইমাত্র বৃষ্টি হয়েছে আর আমি সেই বৃষ্টিতে ভিজেছি। বিড়ালটা কিছুই পথ ছাড়ছে না, বরং সুযোগ পেলে যেন আমার কণ্ঠনালী ছিঁড়ে নেয়। বারবার দাঁত বের করে আমার দিকে দৌড়ে আসছে আর আমি হাত পা ছুটে লাথি দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। হাত ঘড়িতে 1টা বাজার অ্যালার্ম হলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। প্রচুর পানি